আমি তো ওয়া যাব করলাম নি, তা তো সফটওয়্যারও সময় গেল কি মনে গেছি জানে। আমার তো ওয়াজ 2-2.5 ঘন্টা না হইলে ওয়াজর মুছো নাই, বুঝতে কম সময় দি আরামও লাগে না, কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা। আমি অনেক একদিন হিসাব করে দেখছি, একদিন জুয়োর বাদে তনে ফজরের আগ পর্যন্ত 13 ঘন্টা 42 মিনিট মাতিছি। হও না সুবহানাল্লাহ। ও বুঝি লাগুয়া। এর বাদে কইলাম রে আল্লাহ, একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না, বুঝতে বহুত ডাক্তার সাহেব বলে কইল ও জোর আপনি তার ট্যাবলেট খাইবা বলে যে ইচ্ছা দোয়া দিবা। ও শের খালি আসল নমাজ পড়িয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আজ যেন যেন যাইতা আমার রাস্তার জামো ফালাইয়া বেইজ্জত করিও না। হইলা ও দোয়া, কারণ বদরপুরি গান হইল সকরাতর এক গাঠ, বুঝতে পারছি। 15 তারিখ রায় ফোনে 2 ঘন্টা আপনার জামো মোল্লা হেং গইয়া বত এমনি চকুর পানি বাড়াইছে। এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো, গোবিন্দপুরি সাহেব বাদে আসলা, কইছে তানে কো লম্বা দোয়া দিতা। বাদে কইছেন বাবাজি গজল ইনশাল্লাহ। বর্তমান জবানা বড় ফিতনাপূর্ণ জবানা, ফিতনাপূর্ণ জবানা। এই জবানাত ইমান বাঁচাইয়া যাওয়াটা বড় কঠিন ব্যাপার। এর কারণে আমরা সারায় খেয়াল করতাম এই জমিনও আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। একদিন আমরা মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজক। কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতর ক্ষেত্রে জায়গা হোক না সুবহানাল্লাহ। কারণ আমরা আইজি মাহফিল হইয়া বইছি, এলাকার কোনো মানুষের ডরাইয়া নাই, ডরাইয়া নিসাব হল এলাকার কোনো মানুষের ডরাইয়া নাই, ভয় করিয়া নাই। একমাত্র আল্লাহর ডর এবং ভয় থাকার কারণে আর মৌতর ডর থাকার কারণে আমরা আইজ আরামর বিছনারে হারাম করিয়া এই পিণ্ডালর নিচে আইছি। আল্লাহ তোমার যত বন্দা হল আইজ দুনিয়াবি কাজকর্মর সমস্ত ত্যাগ করিয়া একদিনই মাহফিল হইয়া পিণ্ডালর নিচে বই রইছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও প্রত্যেকের শরীরের জন্য দুজখর আগুনটি হারাম করিলাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জমিনও যতদিন তাকমু যদি আমল করি, নেক আমল করি আমরা লাভ হইব, আর যদি বদ আমল করি আমরার অবস্থা ভয়ানক হইব। বলে না এই জমিনও আল্লাহ আমরা রে খাবার জন্য খালি বানাইছেন না, ঘুমাইবার জন্য নাই, অট্টালিকা দালান কোটা বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই। একমাত্র আল্লাহ 2টা জাত এই জমিন পয়দা করছে। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। হকানা সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও 2টা জাতের উপরে যে তান ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না। আল্লাহ আমরা রে জমিনও আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হকানা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে কোরআন শরীফে কইছে আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হকানা সুবহানাল্লাহ। কারণ মানুষে আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ বানাইছে। এর বাদে অন্য জায়গাত আল্লাহ কইতরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানরে এই জমিনের সম্মানিত করছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারও যদি বন্দায় শুকরিয়া আদায় করে, সারা জীবন যদি বন্দায় খালি এই চক্ষু নিয়ামত শুকরিয়া বন্দায় আদায় করে, বন্দার জীবন শেষ হইব। একটা চক্ষু নিয়ামত শুকরিয়া আদায় করা শেষ হইত না। হন সুবহানাল্লাহ। ও এনর নাম আল্লাহ, যে আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত,
দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বাইরে যে মানুষের একটা চক্ষু নাই, আল্লাহর বন্দার দ্বারও গেলে বোঝা যায় যে বন্দার খলিজার মধ্যে কি পরিমাণ দড়পড় করে। যার একটা চক্ষু নাই ইলা মানুষ আসেন না, বহু মানুষ আছে। যার একটা ভাও অকেজো ভরে গেছে, ফাওয়ে খোতা করে না বন্দার, দ্বারও গেলে বোঝা যাইব যে ভাওর দাম কেমন আছে। হলো না? আফসোস লাগে, আমি গত খাইল রাইট আমার বাগাবাজার জামালপুর প্রোগ্রাম আসলো, শেষ করি আমি ফানি বড় হইয়া আপনার দার্মি হইয়া ওদিকে গেছি রাইট 2টা 1 মিনিট ওখান ক্রস করছি, দুই বাইরে ভাইছি, মোলাকাত হয়েছে আপনি না, হ্যাঁ দুইজন ভাইছি ওবাই যাইতে। কিন্তু আমি গাড়ির আফসোস করছি যে আমি বাগাবাজার ওয়াজও যে সময় আসলাম, আল্লাহর এক বন্দায় আমার ইশারা দিয়া হয়েছেন যে হুজুর আমার লোকে দোয়া করবা। ওয়াজর বাদে আল্লাহর বন্দা আমিও লাস্টেই যে আগুয়াইছেন, বন্দায় আমার টেকা 500 দিয়েছেন, আমি বাদে দেখছি। আমি না করছি কারণ বগলি লাগাইল বগলো, বন্দার অপারেশন ফাওয়ে খোতা করে না। বন্দায় আমারে কইছেন যে আপনি মুসাফির, আপনি দোয়া করবো। আল্লাহর বন্দায় জোর জোরাইয়া চক্ষুর জল ছাড়িছেন, কারণ জোয়ান মানুষ। ও জোয়ান ভাইয়াই, আজ আমার মতন বহু জোয়ান এই সমারি কোনা এলাকাত এই কবরিস্তান অন্ধকার কবরও আছে না, শুনলেন? বহু জোয়ান আইজ অন্ধকার কবর। আমরা রে আল্লাহ জমিনও রাখছেন। আমি নজরুল আই জমিনও আসছিল, একদিন হইব আমি জমিনও থাকতাম নাই, দুনিয়া তনে বিদায় নিমু। আমার হাতে খতা হইত নাই, ফাওয়ে খতা হইত নাই, আমার মুখে খতা হইত নাই, শরীরে খতা হইত নাই। আমি জমিনও ইলা মানুষ আসছেন, জমিনও বন্দা বেমার পড়ি যায়, বন্দায় হাত লাড়িতে পারেন না, মশায় খাইয়া যান। কিন্তু বন্দায় আফসোসরের হায় রে হায়, আমার আজ হাতর ফাংশন আল্লাহ কমাই লিয়েছে। এর কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। মৌলা এই জমিনও আল্লাহ আমরা রে এক একটা পার্স আল্লাহ দান করছেন, করছেন না? এক একটা পার্স আল্লাহ দান করছেন। যদি বন্দায় যারা এনার্জি লস হয়ে যায়, যারা পালস কমে যায়, আপনার শিলচর যাবা লাগবো জীবনজ্যোতি হসপিটালও, খালি আপনি অক্সিজেন লওয়া লাগবো। দিনের আইতে কমাইয়াও তো 8-9 হাজার টাকা বিল উঠবো না, কইছে? হ্যাঁ, একটাবার বন্ধায় যে খেয়াল করে না যে আমি জমিনের শ্বাস প্রশ্বাস লইয়া আমার অক্সিজেনের প্রয়োজন লাগে না। আল্লাহ যদি বন্ধায় দিনও যদি তোমার 8-10 হাজার টাকা দিবারাত্রি অক্সিজেনের বিল দেওয়া লাগে, বাইরে আমার 35-36 বছর হয়ে যার, ইটা হিসাব করলে তো সারা বরাক বেশিও দেওয়া যাইত না, যাইবনি মাতুন না? এর বাদেও বন্ধায় আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করে না। আমরা শুকরিয়া আদায় করতাম। আর আমি ধন্যবাদ দিয়ার এই যে যুব সমাজ যারা আছেন আমার ভাইয়াই, আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করে হোক আল্লাহুম্মা আমিন। কারণ এই ধরনের ওয়াজ যুবক ভাইয়াই ছাড়া হইতো না, মুরব্বী ওগুলোর পরামর্শ লাগবো না, মুরব্বী ওগুলোর পরামর্শ লাগবো। আমি না মাতিয়ে পারি না, আমরা মাতিলেও বেড়া। এদিন আমার একজনে দেখাইছেন এক কমেন্টেগু, জোয়ান ভাইয়াইতে ওয়াজ করাইতরা খর ইতাই টেফি টুলাই গুনতে কিতা করত, তার জলের আসলে এত রাত 2টার বাদে সড়ক চক্কর গেছি তো, বলে না? ই এলাকার কথা কইয়ার না। এর কারণে খেয়াল করা লাগবো যুবক সাহাবাই কেরামর নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলো, দিন ইসলামের জন্য কিলা ত্যাগ স্বীকার করছে। আমরা ওলা করা লাগবো। এই জমিনও বন্দা মারা যাইবাই সাদা খাফন দিয়ে মানুষে বেড়াই লইবা, বন্দায় সারা দুনিয়ার মানুষ আইলেও আমার আপনারে হজাগ করতে পারতা না, ফারমানি পারতা না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো। সুবহানাল্লাহ, মরা লাগবো না? মরা লাগবো। এর জন্য নবীজি ফরমায়েন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি জমিনও মৌতর প্রস্তুতিটা লইলাও। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস বর্ণিত, নবীজি কইতরা যদি আমার কোনো উম্মতে রোজানা 20 বার যদি বন্দায় মরণ রে স্মরণ করিলায়, মৌতরে ইয়াদ করিলায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা দান করে দিলেই বা কইনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ফরমান সায়াতি জামানুন
আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান, আমার উম্মতের মাঝে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব, ইউহিব্বুনা খামসান, তারা পাঁচটা জিনিসের মায়া, পাঁচটা জিনিসের মহব্বত রইবা, ওয়া ইয়ানসাউনা খামসা, আর পাঁচটা জিনিস তারা ভুলে যাইবা। আমার বুজুর্গ নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আরে বান্দা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ধরইবা, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বান্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে সপ্তনে বাজে। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, জমিনের মায়া, দুনিয়ার জমিনের মহব্বত, জমিনের মধ্যে যত বাজে খাম আছে, যত গুনার খাম আছে রে, সারা গুনার খামর জড় হইল দুনিয়ার মায়া। মাত বুঝা যান? কারণ অরিজিনাল আল্লাহওয়ালা যারা, এরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত বিসর্জন দিলেন, দিন নয়। এই জমিনও খালি মানুষ, কিছু মানুষ আছে দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া। এর কারণে আমার জোয়ান ভাই, আমার জোড়াত অনুরোধ হইল রে ভাই, একটা বার জমিন লক্ষ্য রাখিলাও, তুমি দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত ফলবাই, কিয়ামতের কথা বন্দায় ভুলিয়া যাইবাই, আল্লাহ তোমার দুনু জানোর জীবনটা বরবাদ করে লইবা। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাই ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, বন্দায় জমিন মাল পছন্দ করব, মালর মায়া, দনর মায়া, বন্দায় জমিন মাল হিসাব করব। আমার 10 কোটি টাকা আছে রে, 2026-এর ভিতরে আমি 15 কোটি কিভাবে বানাইতাম, বন্দায় রোজানা ক্যালকুলেটর মারিয়া বন্দায় হিসাব করবা, ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু বন্দায় এটা ভুলিয়া যায় যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান, আল্লাহ তোমার 82 বছরের জীবনের হিসাব লইবা, বন্দায় জানে না। আমরা মারার বাদেও শেষ নি সারা না, হবে আরম্ভ হইল। ইজা মাতাল ইনসান ইন কাতাআ আনহু আমলহু, নবীজি কইতরা ইনসান যখন মারা যায়, মারা যাবার লগে লগে ইনসানর কিতা করা হয়, মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন। কারণ মরার বাদে আর নমাজ নাই, রোজা নাই, আসেনি কোনটা কোনটা নাই। আপনি যতদিন আসেন অতদিন আপনি আল্লাহ আল্লাহ করলে আপনি ফায়দা পাইবা। মারা যাবার বাদে আর কোনো ইবাদত নাই, আগে যা করছেন তার উপরে আপনার দারমাদার করিয়া চলিয়া যাইব। এর কারণে এই যে দন, যেটা এই দন হইল আমাদের জন্য ফিতনা। এই দন মাথইন না, অসুবিধা। আমি ইটা সুলাইমান নবীর ঘটনার, মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে। আমি শর্ট হিসাবে আমি খইয়া যাইয়ার দিলর খান দি শুনলে আপনারা লাভ হইব না। সব আইয়া বইছে নাই টান দিন নাকি, আচ্ছা না, টান বান কোনটা নাই, হক মাত মাতিমু, ঠিক আছে না? হ্যাঁ, হক মাত মাতিয়া যাইমু, এক মাতো কোরআন হদিসর বাইরে হইতো না। আমার সেক্রেটারি সাহেব ও সোনার চান বহুত আগে আমার কইছেন আপনি ডেট দেখুয়া, বলে 22 ফেব্রুয়ারি বুঝাইছেন। কইছেন কোন সময়? আমি কইছি বাদ মাগরিব বইলেও আসি, আর না আমি নাই, কারণ আমি খুব দৌড়র মানুষ, বুঝাইছেন। কইছেন ঠিক আছে, বলে দেখো উল্টা পাল্টা হইব, গাড়ি ঘুরে যাইব, কারণ আমার এখানে হইল মিনি হেলিকপ্টার, স্টার্ট দেবার বাদেও আপনার ইমার্জেন্সি চলে, বুঝাইছে। খারাপ পাইছেন। এর বাদে আমি বাদ মাগরিব গত পরশু দিন আমার ভাই মুফতি আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসির সাহেব, তাই নইলে আমার বাদে, তানে কইছি ভাই সাহেব কিলা খিচা করতা, আপনি তো আমার বাদে বলে জি হয়, বলে আপনার আমার এক মায়াদারি লাইনে বদলি লাইনা, বলে আমারে জান বাঁচাইছো ভাই সাহেব, বলে আমারেও জান বাঁচাইছো, আমার আরেক লাইন আছে। ও থান আমার লাইন করে লাইছি, আমার টাইম টানে দিছি, আর টান টাইম আমি নিয়ে আসিছি। ও দেখি আর এই টাইমে ওয়াই আমারও থোড়া ভালো হয়েছিল না, সবরে ভাইছি আর না, এখন খালি টান উড়াও। এর কারণে আমার ভাইয়ান জোয়ান হল আজ ওয়াস্তনে যাইতাম, 1-2টা মাসআলা লইয়া আমরা গরো যাইতাম, আমল করতাম। আল্লাহ তৌফিক দান করে, সারাই হোক আল্লাহ আমিন। এই দন যেটা আছে, এই দন হইল আমাদের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গান, দন হইল এমন এক জিনিস,
দন হইল জমিন ফিতনা। নবীজি ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। নবীজি ফরমায় দুনিয়ার জমিন যত উম্মত খলাসনি রে, সারার মাঝে একটা ফিতনার বস্তু আছে। ও ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতর জন্য ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। কারণ কি তার দনে জমিন আপন ভাই মার ফেটর ভাই, আপন ভাইয়ে বাইরে জমিন মার্ডার করিলাম করেন না নি, হে মাল লাগে। এর কারণে নবীজি কইছেন ফিতনাতু উম্মতি আল মাল, এই মাল হইল আমার উম্মতের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গান, আমার বাবা হল আমার জোড়াতে অনুরোধ, দনর কারণে দনর লালস ফলিয়া জমিন মানুষের ক্ষতি করিও না, বরবাদ হইবাই। কারণ যে দন আছে সেই দনের কারণে তুমিও ধ্বংস হয়ে যাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষে জমিন মাল জমায় মাল বন্ধায় জমিনের মধ্যে গন্তে থাকে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় খরচ করে না, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আমার বুজুর্গণ এখন করে জমানায় পত্রিকা কম চলে, প্রত্যেকের মোবাইলের মধ্যে নিউজ আয় নানি, জমিনের মধ্যে দেখবাই দনের কারণে বাই লগে মাইর করিলাই। আপনি হাইলাকান্দি কৌটো যাও গুচ্ছা করিও না, আমার করিমগঞ্জ কৌটো যায় অনেক মহিলা খোলাছনি রে, বলে কি তৈছে, বলে আমার বাইয়ে আমরার মাল আত্মসার করিয়া খাইলা। ইগুর আগাই গোয়ালতে খাইতো না ও তো মূল্যাবাদ। আউয়া বনিন ভাইয়া জেলা মনে কয়লা এফিডেভিট লইলা না, আর রোজা আইবার আগে ইফতারি তাই নকইতো আমার ভাই আল্লাহ হায়াত দেখ বা সারার যে বাদে কান্দি ভাই বাদে বেঠায় বুঝাইছে কথা লাগে লাইনে চলিও। এই মালে কত বনিন ঈদ যায় বাপর বাড়ি যাই না, ইলা আসেন নানি মাথো না। এর কারণে ভাইয়েন দেখ আজ আমি আধুনিক হিসাবে ওয়াজ করিয়া যাইম। ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন জমিন আছে বনিন তোর লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার বাইন আসন বাইন তোর লগে ভালো ব্যবহার করো। আউয়া ভাইয়া সমারি গুনা বাজার তনে সারা জীবন খরচর বেগটা নাইলায়, আর তুমি খালি এটিএমর মাল গণরায় ইটাই খামাইতো না, কারণ আউহার লগে আল্লাহ আছে, আউহার লগে আল্লাহ আসুন, বেজারও নাই, মাপ পাইবাই মৌতর সময় তো। ও আব্দুল কুদ্দুস রে খবর দিয়ে আনবা, ও আব্দুল কুদ্দুস বুধ পাইছি না তোলার নেয়ার দাবি চাল। আব্দুল কুদ্দুসর এই সময় ভাবার বাড়ি যাইব, বাড়িব না। এর জন্য আমার বুজুর্গ এই যে দন হইল আমাদের জন্য ফিতনা রে ভাই। বলিন তোর জমিন মন দুর্বল করিও না, বেজার করিও না। মা বাবা থাকলে বনিন তোর খবর লইও, আর যদি মা বাবা জমিন তোলে মারা যায়, মা বাবা মারা যাবার পরে আরো বেশি বনিন তোর খবর লইও। কারণ যখন মা বাবা মারা যায়, বাবা মারা যাবার পরে বনিনতে জমিনও খান্দ, কিন্তু মা মারা যাবার পরে ফুড়িনতে জমিনও বেশি খান্দ। কিতার লাগি বলে মাই থাকলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায়, রোজা আগে আর নয় মাথো না। হে বেঙ্গালোর খালি বউ পিঠের তোরই তাই ইস্তারি দেন না বলত, কিন্তু হাম সফরে বাড়াই গুণ খেয়ে দিত মাথো না। খারাপ পারায় না হকমাত মাতিয়া ও তুমি লইয়া খাইলাও না, 100 টাকা হইলে আপনার জিলাপি 1 কেজি মিলত না, ইটা না হন্তনে আইতো। এর কারণে ভাইয়েন জোয়ান হল, ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন তোরে জমিন বিবাহ দিলেই সরে ভাইয়াই, তুমি নাই চেষ্টা করিও রোজা মারছ নাই, সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইয়ার না, সামান্য লইয়া যাও। তোমার বইনে অপেক্ষা করবা, আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই রে, এই বছর রোজা মাস আমার বাড়ি ইস্তারি দিবা নিনা না, কারণ বলাই উমৈশল ভণ্ড দিন একটনে লাগাই দিছে। এর কারণে বাইয়ানি রে, এই রোজা মাস আবার ঘরে
তুমি তোলা পারো বেশ পারো, বেশির দরকার নাই। তোলা লইয়া বনি বাড়ি যাইও। বনি বাড়ি যখন যাইবাই, বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে গেছে, বইন বাড়িতে নেবার হইবা, বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা। ও ভাই আমি তোমার স্টারের বুকাশি নাই রে ভাই, আইজ আমার জমিন মা নাই, জমিন বাবা নাই, আই জমিন আমার বাড়ি আইস। আল্লাহ জমিন তোমার হায়াতে বাড়াই দেখবা, আল্লাহ তোমার দ্বন্দ্ব হইল তো বরকত বাড়াই দেখবা। কারণ এই বেটির এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাইব। এই বেটির মা জমিনও নাই, বাবা জমিনও নাই, রোজা হামাইছে কয়েকদিনের ভিতরে বাইয়া নিয়ে হিস্টারি দিলাইছ। আল্লাহর বান্দে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবারে বা মৌলা তোমার দরবারে দোয়া করিয়ার আমার বাইরে হায়াত বাড়াই দেও, আমার বাইরে দ্বন্দ্ব হইল তো আমনে বরকত বাড়াই দেও। এর কারণে আমার ভাই নকল, ও জোয়ান ভাইয়া, দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা। ডনের কারণে জমিন মানুষে মার্ডার করিলেন। গত বছরে দেখছ শিলচর মধুরবন সারা ওয়ার্ল্ডের মানুষে জমিন খান দিছে রে। মা বাবা আরেকজন মাত্র সন্তান 8 বছর রায়াল মঞ্জুর নর বসিয়ে চাকু মারিয়া জমিন হত্যা করে লাইছে নানি। যে মানুষে জমিন দেখছে আয়াল মঞ্জুরের ফেটার মধ্যে যখন চাকু মারছে, সন্তান দৌড়াইয়া বাবার দারোয়ায়, বাবায় গামছাড়িয়া মান্দ, কিন্তু মা বাবায় জমিন খান দিছনি রে। এই দনের কারণে 8 বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের জমিন হত্যা করা হয়েছে। এর কারণে আমার ভাই নকল, আমার বাবা হল, দন জমিন যেটা দন হইল আমাদের জন্য ফিতনা। বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাইবাই, তোমার সন্তানাদির জন্য বানাইবাই, 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবাই। বন্দা যখন জমিন মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমার আওলা দখলে তোমার নিচর তালায় লইয়া আইন নানি। বাবা মারা যায়, মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবারে বাবা 2 তলার মধ্যে আসয়, এই জায়গার মধ্যে মানুষে দেখতে পারতা নাই, নিচর তালায় লইয়ায় অত সুন্দর ঘর বানাইলাই, অত সুন্দর সিজি বিল্ডিং বানাইলাই। বন্দা মারা যাওয়ার পরে 2 টনে 2.5 ঘন্টা ঘরের ভিতরে রইবাই। এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা, গোসল শেষ করিয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করবা, তোমার করারও রাখবা। হাজার হাজার মানুষ আইয়া জমিন মুখ দেখবা, কিন্তু বন্দার তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোন বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিন কোন জিনিসে শরীক করিও না। জোরে কও না সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবো, কিটা করা লাগবো? নেক আমল করা লাগবো, আমলে সালি করা লাগবো, জমিন আল্লাহর ডরানি লাগবো, আল্লাহর ভয় করা লাগবো। ও জওয়ান ভাই, এই দুনিয়ার জমিন আল্লাহর ডরাও, দুনিয়ার জমিন আল্লাহর ভয় করিলাও। বাইরে যদি কোনো মানুষে জমিল আল্লাহর ডরায়, আল্লাহর ভয় করে, আর যদি বন্দায় জমিল জোর জড়াইয়া চকুর জোর ছাড়ি দে, আমার আল্লাহ বড় বন্দারে পাহাড়ের মতন গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাস, আমি মনি রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। থোড়া বক্স বাড়ি বল আসন্য 12টার ভাই
এমনি উপর ইচ্ছা কমাই যাও বক্স তোলা দেও না তোলা মাইক ঠিক আছে খুব কারণ এটাও এক নিয়ামত হ্যাঁ ও যে আওয়াজ যেটা কারণ 3 নভেম্বর তো নেই আজ 22 ফেব্রুয়ারি আল্লাহ জমিনও সালার এখন তোলা আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যান না কারণ আমি নিজে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর এই পরিমাণ জেলা আল্লাহ আমারে আমার দৌড় হিসাবে যে আল্লাহ রাখছেন ইলা অন্য মানুষ হইলে কোন মুসিবত হইল না একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না কোনটা না ও টাইমে চাই ফাললে চাইটা বাদ আর কোনটা না শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অত দৌড় অত পেরেশানি অত জাননি মাগরিব করিমগঞ্জ হইলে রাইত 9টায় বাগা বাজার আবার হাইলাখান দিয়ে আবার বড়খোলা বুঝতে নি আইজন তো আমি যাইতাম আসলো 11টায় বড়খোলা জারইল তোলা খাইল বাদ জুম্মা ফোন আইছে পারমিশন খেনছেন আমি ধন্যবাদ দিয়ার আপনারা এই হাইলাকান্দির প্রশাসন যারা আসছেন যারা আমরা মায়া করছে কারণ অনেক জায়গাত আছে প্রোগ্রাম বাতিল হরল না বাতিল হইলেও রোজা বাদ হইব আমি তো বারবার জিকার করছি আমার সেক্রেটারি বাইরে যে আপনার এগুলো আছে কারণ আখতা বন্ধ হইলেও তো বেড়া লাগবো না পারমিশন এর কারণে আমি ধন্যবাদ দিয়ার পারমিশন পাইছেন আল্লাহ মায়া করছে আগর দিন ফোন করিয়া নিয়ে এটাও বাতিল এটা আল্লাহর দয়া মায়া আছে হলো না গতকাল বাগা বাজারও বাদে পুলিশ প্রশাসন আইয়া মুলাকাত হয়েছে অতিথি আপ্যায়ন করক হইছে ধন্যবাদ দিয়ার এর কারণে সময় কমি যার দুঃখ লাগের বাইন তোলা আগে দিয়াও না খরে বেজান মানুহ বাদ আপনারা তোলা মায়া করবা আগে দিয়াও আর তোলা দুরুশ্বরী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আতাকাল দুয়া বিকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد وعليه واستجرت يا حبيبي عندك ربي النفور صلى الله على محمد صلى الله عليه صلى الله محمد এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিন যদি গুনাহ করিয়া যায় পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করে আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো আন্তরিকতার সহিত তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জীবনের সমস্ত গুনাহরে সামনে হাজির রাখিয়া যদি বন্দায় জমিন তওবা করে আর আল্লাহর দরবারে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে যদি কান্দে বন্দার চকুর পানি বাইর হয়ে যায় আমার নবী ফরমায় হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার আল্লাহ কিয়ামতের ময়দানে ই বান্দা বান্দির চকুর জন্য দোজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই বা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বন্দায় জমিন খান্দ
বেশি যত বেশি পারেন জমিন খান্দ, কারণ কিটা আইজ আমরা জমিন আছি বন্দা সে কতদিন জমিন বাসি ভাই, কোন জমিন বন্দার মরণ হইব, কোন সময় বন্দার মরণ হইব, কোন জমিন বন্দার কবর হইব মানুষে জানে না। মানুষ যে সময় মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন, যে মানুষ জমিন তুলে মারা যাইতা ও মানুষের নাম, ও মানুষের বাবার নাম, ও মানুষের গ্রাম যেটা আছে রে, আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন। কিতাবের মধ্যে আনয় আল্লাহর এক বান্দা একজন বাদশাহ সম্রাট, সম্রাট গর্দনে বারোইশন বাদশাহ মহল যাইতা, বাদশাহ ড্রেস লাগাইছেন, লাগাইয়া ড্রেস আপনার চেঞ্জ করেন, আরেকটা ড্রেস লাগাইন, কোনোটাও খাটে না। কয়েকটা ড্রেস যখন পরিবর্তন করেন, কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনেন কয়েকটা ড্রেস বাদশাহ যখন বদলাইছেন, শেষ সময় সুন্দর একটা ড্রেস লাগাইছেন রে, ড্রেস লাগাইয়া বন্ধা বাইর হইছেন, এখন গুড়ায় সোয়ার হইয়া যাইতা, একটা গুড়া নইল সেই গোড়াটা বাদশার খাটে না, আর একটা গুড়া নইল গুড়া খাটে না, কয়েকটা গুড়া জমিন চেঞ্জ করছেন, শেষ সময় একটা গুড়ার মধ্যে বাদশা উঠিছেন, বাদশাই মহল যাইতা, জাগাত যাওয়ার আগে সামান্য দম লইছেন, ও সময় দেখা যায় একজন অপরিচিত মানুষ এই বাদশার গোড়ার সামনে আইয়া খাড়া হয়ে যায়। বাদশাহ কইলে আপনি সরইন না, আমি দেশের বাদশাহ বুঝো না, সর বলে আপনার লগে তোলা খাম আছে, এখন আমার লগে কোনো খাম নাই, আমি আমার বাদশাহী মহল যাইতাম। বলে ও বাদশাহ আপনি দয়া করিলাম, আপনার লগে গোপনীয় অবস্থায় সামান্য দরকার আছে রে। বাদশাহ কুদাম দেখে আপনি যাই, এই ওলা গুড়ার লাগামো দর্শন দরিয়া উবাই রয়েছে, বাদশাহ গরম হয়ে যায়, সে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগামার মধ্যে আপনি দরিয়া উবাইলায়, ও সময় জানাইলা ও বাদশাহ আমি অর্ডার করিয়ার আপনি আমার দরকার নাই রে, তোরা মাথাটা নোয়াইলাও, আমি খানে খানে আপনার লগে আলোচনা করে লাইম। বাদশাহ তোরা মাথাটা ওলা নোয়াইছ, নিচে দি দিছ, খানে খানে ইন কইছেন যে আমি ও ব্যক্তি তোমার গুড়ার লাগামত দরিয়া উবাদ, আমার পরিচয় হয়েছে নি? বলে না, বলে আমার নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। বাদশাহ জামলা শুনেন এই নইলা আজরাইল, ও মালাকুল মউত আজরাইল আপনি কোন কারণে আইলাই? বলে বাদশাহ আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে লইতাম। ও সময় বাদশাহ ভিক্ষা মাঙ্গল, ও মালাকুল মউত আজরাইল আমার সময় দেও, সামান্য সময় দেও রে, আমি ঘুরি আমার বাড়ি খানো যাই, আমার আওলা দখলরে আমি জীবনের শেষ দেখা একটা বার দেখি আই, আমার বিবি বাচ্চা আছে একটা বার জীবনের জন্য শেষ দেখা দেখি আই। আজরাইলে জানাইলা ও বাদশাহ আর সময় দেওয়া হইতো নাই, তোমার সময় শেষ হয়ে গেছে, আমি আজরাইলে তোমার জান কবজ করে লইয়া যাই। আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ও দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরেকজন ইমানদার
মুমিন মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হইছেন, অগ্রসর হইয়া সালাম করই, আল্লাহর বান্দায় জানাইলা আপনাকে পরিচয়টা দেও, বলে ডরাইও না, আমার নাম হইল আনা মালাকুল মউত আজরাইল। আল্লাহর বান্দায় খুশি মুস্কি হাসি দিয়া ফরমাইল, ও আজরাইল, আমি অপেক্ষা করিয়ার, দীর্ঘদিন ধরে অপেক্ষা করিয়ার রে, আপনি কোন কারণে আমার লগে মুলাকাত হও না, কই অবস্থা? হযরত আজরাইলে ফরমাইল, ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর হুকুম হইল তোমার জান আমি কবজ করিয়া নিতাম, বলে আমি শুকরিয়া আদায় করিয়ার আমার জানটা কবজ করিয়া নেও, কোনো দুঃখ নাই। হযরত আজরাইলে ফরমাইল, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার জন্য সময় দিছে, যদি জমিন কোনো জিনিসের দরকার হয়, কোনো সাহায্যের দরকার হয়, আল্লাহ জমিন সময় দিছে, সময়টা লইতাই পারবাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হইলে আমার আর সময় দি কিতা করতাম। ইমানদার মানু না, ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ হইছেন, আমার আর সময় নাই, বলে না আপনারে দেওয়া যাইব, বলে আল্লাহর পক্ষ তনে নি, বলে হয় আল্লাহর পক্ষ তনে যদি আপনার কোনো আরজু থাকে, কোনো দরকার থাকে, কিছু সময় দেওয়া যাইব। ও আল্লাহর বান্দায় জানাইলা, হে মালাকুল মউত আজরাইল, ইলা যদি আল্লাহ আমার মায়া করানি রে, আমার বেশি সময় লাগতো না, সামান্য সময় দেও, আমি জমিনের মধ্যে ওযু করব, ওযু করি আমি 2 রাকাত নামাজ জমিনে পড়িব, আর আমার অনুরোধ হইল আমার জান কবজ করবাই, আমি সজদারত অবস্থায় যখন থাকবো, এই সময় জমিনে আমার রুটা বাইর করে আনিবাই, হন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় জমিনে ওযু করইন, ওযু করিয়া বান্দা নামাজ পড়ইন, বান্দা সজদার মধ্যে যায়, এই সজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইলে বান্দার জান কবজ করে আনি। এর জন্য আমার বুজুর্গণ জমিন অনেক আমল করিয়া যাও, বান্দায় জমিন যদি পাহাড়ের মতন গুনাহ করিলায়, এর বাদে যদি আল্লাহর দরবারে বান্দায় তওবা করিলায়, আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দেয়। আমার নবী ফরমাইল, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় জমিন খান্দিব, বান্দার চকুমায় জোর জোরাইয়া জলবাই রইব, ও জুয়ান ভাইয়ানি রে, এমনি জমিন মানুষে খান্দইল না, খান্দইল না, মানুষে ও সময় খান্দইল যখন বন্দা জমিনের মধ্যে বেমার ভরি যায়, দুনিয়ার কোনো মেডিসিনে বন্দার বেমার কমে না, ও সময় বন্দায় জমিনও খান্দইল, আল্লাহ আমি আর মনে হয় জমিনও বাঁচিতাম নাই, আমার 62 বছর বরবাদ হইল, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দেও। আমার বুজুর্গণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, লাভ হইব। আল্লাহর কাছে যখন সাহায্য চাইবাই রে, জমিন সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাইলাও, আল্লাহ দিয়া দিবা, সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনইন, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম, মানুষ যখন বেমার পড়েন, বেমার পড়ার পরে মানুষের খানির যে মজা আছে, এই খানির মজা জমিনের মধ্যে কমিয়া যায়, কমে না? মানুষ তা হইয়ালে সাধারণত খানির মজা কমে যায়, ভাত খাইতে পারেন না, রুটি বানাইয়া দিলেও খামায় না, যদি কোনো কারণে তোলা জ্বলি যায়, কোনোকে রুটি বানানি শিকাইছে না, আসলে মা বই নকল গুছা করিও না, কারণ তান জানো ধরা এই সময় লুক্কা বাড়, আর লুক্কা বাড়িবার কারণ আছে, মানুষ বেমার হওয়ার বাদে আল্লাহ একজন ফিরিস্তারে ফাটাই দিয়া কইন, ফিরিস্তা যাও, আমার বন্দার খানির যে মজা যেটা আছে, লজ্জত যেটা আছে, এই মজাটা তুমি উঠাইয়া লই যাও। হায় রে হায়, আমিও ভাই 3-4 দিন আগে ভাইছি, ও বুঝবাইলাম যে বাস্তব কথা, তা হইয়ালে রুটি খাইলেও গুছা উঠে, হল না? কোনো জিনিস আরাম লাগে না, কারণ মুখর মজা আল্লাহ তুলিয়া নেন কি, আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন, যাও আমার বন্দায় যে পানি খাইয়া যে স্বাদ পাইতো, যে আরাম পাইতো, মজা পাইতো, এই পানির মাঝে যে স্বাদ যেটা আছে, এটা তুলিয়া লইয়াও। 3 নম্বর আরেকজন ফিরিস্তা আল্লাহ দেন,
হে ফিরিস্তা তুমি সমরে কোনা যাও, আমার বন্দা জমিনও বেমার, আমার বন্দা জমিনও যে ঘুমাইতো শান্তি মনে, আমার বন্দার ঘুমর যে শান্তি যেটা আছে রে, যে তৃষ্ণা যেটা আরাম যেটা আছে, এই ঘুমর আরামটা জমিন তলে তুলিয়া লইয়াও। বেমারি মানুষ বেশ ঘুমাইতে পারেন না, ঘুমাইন না, ও খালি উন্দ্রে দৌড় দিলে সজা কই যাবা। ও আব্দুর রহিম টস লইয়া আয় রে গে বইয়া লইয়া যাইত গে এখানে রাত 12টা একটা, কারণ এর আর ঘুম নাই। ও আমি বুঝাইলাম যে আল্লাহ ঘুমর মজা আইসেন লইয়াও, আল্লাহ ঘুমর মজা রে আল্লাহ তুলি লাইন হল না। আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন, যেই বন্দার যত গুনাহ আছে, তোরা খেয়াল করে কোয়া, বন্দার যত গুনাহ আছে সারা গুনাহ আল্লাহর বন্দার তুমি তাই তুলিয়া লইয়াও। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ান, বন্দার মুখর মজা আল্লাহ লইয়া যায়, ফানির মজা লইয়া যায়, গুমর মজা লইয়া যায়, বন্দার গুনাহটা লইয়া যায়। ও সময় বন্দার বেমার কমে, বেমার পড়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, ধৈর্য আর হইও না রে। বন্দার যখন জমিন বেমার কমিয়া যায়, বেমার কমার পরে, বেমার কমার পরে আল্লাহ জানাইলো ফিরিস্তা যাও, আমার বন্দার খানির মধ্যে যে মজা আসলো, এই খানির মজাটা বার জায়গায় দিয়াও। সাল্লাল্লাহু আলা এটা গরম আজ হইতো, এখন আগবাইল মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা দুরূদ শরীফ অত নিরাইয়া না, 2000 2025 লকডাউন মনে সমারি কুনাতনে আরম্ভ হইতো। এটা খিঠা করো ওয়াজর অভাব নেই আমার ভাই, বরাখর বাইরালো আইস বুধবার আইন কত মস্ত হয়। হজরত মৌলানা জাবির হোসেন সাহেব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা, আপনার সুন্নত আদায় হয়ে গেছে, বুঝতে হয় হয়। এটা ঠিক আছে তো, আর নিকাহু নিশ্চুল ইমান হল না। হয় এখন আর কোনো জিনিসের কৈফত নাই, দোয়া করতা ওয়াজ দিল কুলিয়া করবা হইব না। আমি যাইতাম না, আছি ইচ্ছা ওয়াজের অভাব হইব নি মাথো না, না না জুই তুই খালি বক আমি আর ওই তো নিনা তোলা লাইন করিয়া। আমি তো ওয়া যাব করলাম নি, তা তো সফটওয়্যারের সময় গেল মনে গেছি জানে। আমার তো ওয়াজ 2-2.5 ঘন্টা না হইলে ওয়াজর মুছো নাই, বুঝতে কম সময় দি আরামও লাগে না, কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা। আমি অনেক একদিন হিসাব করে দেখছি, একদিন জোর বাদে তনে ফজরের আগ পর্যন্ত 13 ঘন্টা 42 মিনিট মাতিছি। হও না সুবহানাল্লাহ। ও বুঝি লাগুয়া, এর বাদে হইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না, বুঝেছে। বহুত ডাক্তার সাহেব বলে কইল ও জোর আপনি তার ট্যাবলেট খাইবা বলে যে ইচ্ছা দোয়া দিবা। ও শের খালি আসল নমাজ পড়িয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আজ যেন যেন যাইতাম আমার রাস্তার জামো ফালাইয়া বেইজ্জত করিও না। হইলা ও দোয়া, কারণ বদরবুরি গান হইল সকরাতর এক গাঠ, বুঝতে পারছি। 15 তারিখ রায় ফোনে 2 ঘন্টা আপনার জামো মোল্লা হ্যাং গইয়া পথ এমনি চকুর পানি বার হইছে। এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো, গোবিন্দপুরি সাহেব বাদে আসলা, কইছে তানে কো লম্বা দোয়া দিতা, বাদে কইছেন বাবাজি গজল 15 তারিখ রায় থেকে, বুঝতে পারছেন। এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি। হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত? 10টা। ইটা ওই বইটা 12টা টাইম। ও আমার জেলা পরিষদ যাব বাত আছেন কিতা মাতো ইটা ফিল্ড অফিসার, বুঝতে পারছেন। মায়া আছেনি এরার লোকে? খার খার মায়া নাই, হাত তুলো। মাশাল্লাহ সোনার সার কত মানের মাঝে যে 2 ভাই রাজকান্তনে বার হইলা না, এরার মায়া আছে, জুসে মানছে না, বুঝলেন, জুসে মানছে না। আর বেশ আসিও না, যেঘুর জলে কইব হ্যাঁ, কারণ তার তো জলের মূল্যায় করেন কিতা রায় কত মূল্যায়ন তোর জ্বলা উঠলে দিন খালি বালিশ ওদারা হুকাইতরা রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া ঘুমে ধরেন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়াও ঘুম আর না। আর মোল্লা নজরুলর ফজর ওর আপনারা আয়না গা
মারছে না ও তোমার জ্বলা দি কিতা করতাম যত ঘরে দি কুদাই ভাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবার দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনার দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গড় দরিয়া খান্দি খান্দি হয়ে আইছি আল্লাহ যতদিন আমি গুনাহগারে জমিনও রাখবাই মাইক তো নিলাম মাইও না কারণ দিন ইসলামত খাদিম হিসাবে কবুল করো আফতা হলি গেলেও তো বেড়া বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দেখ আপনারা আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহফিল আয়োজন করছেন আল্লাহ কবুল করো আমার বুজুর্গণ আমি মাত আরম্ভ করছিলাম কয়েকদিন আগে আমি এক জায়গায় ওয়াজ গেলাম 42 জন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দাঁড়ো আইলা কইলাম কি খরাই বলে হুজুর আমি যদি 10,000 চান্দইত দিতে বাধ্য আসলাম কিন্তু আমি খাম করিয়া এতদিন খাম করিয়া আয়োজন করলাম বলে এখানে বলে আলিম হলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন আল্লাহর বান্দা খান্দি খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো ভাবে বানাইছিল না আমি যদি চাইতাম এই মাহফিল আমি 10,000 টাকা দিতে সরিয়া যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই জমিল নাই আমি জাদুমণি মাহফিলের মধ্যে খাজ খাও করবো আল্লাহ আমার মার কবর আল্লাহ সোয়াবর মোসাব পৌঁছাই দিবা কওনা সুবহানাল্লাহ এর কারণে জোয়ান ভাই আইলে মা বাবার জন্য দোয়া করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও একটা ঘটনা কইয়া বিদায় নিমো নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলেন আল্লাহর এক বান্দার 3 জন আওলাদ জমিন আসলা মা জমিন বেমার বাবা জমিন বেমার ও জোয়ান ভাইয়াই যদি আলাদা হইয়া যাও রে মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না মা বাবার জন্য জমিন খরচ করিও মা বাবারে ঔষধ আনিয়া দিও হাইলাকান্দি টাউনে যাইবাই তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়া দিও একটা কমলা তো দিবাই মায়ে কমলা লইয়া কইবাই আল্লাহ আমার জাদুমণি সকাল 6টার সময় টুকটুকি লইয়া আবার আসলো রাত 8টার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাওয়া আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না ও ভাই জোয়ান আমার এলাকা 100 নজরুল আনিয়া দোয়া করাও রে কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই কিন্তু নবী যে বনওয়ায় ও দামাতুল দেয়ালা হলো দি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করেন এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না 3 জন সন্তান মা বেমার বাবা বেমার ছোট ভাইয়ে খেদমত করেন বড় ভাই আনতে পরামর্শ করা বাইরে বাবা মারা যাইবা বাবা জমিন টাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করিলাই দোয়াইর খবর নাই জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাইব বাবাই দেখিয়া খুশ হইবা ওইটা মাতে বৌথর জ্বলিব যারা লুব্বিসলা এরার জ্বলিব বুঝতে পারছ নি রাগাই গোয়াল তো সরু ভাইয়ে কইল কিলা কিতা কর্তা আইলা বলে না বাবা বাজিয়ে দেখ বা খুশ হইবা কোন খুশ হইবা মাপ পাইতাই তো বাদে মানাই লইছ বাবার সম্পদ 3 ভাগে ভাগ করা হয় ছোট ভাই যাই আসলা সামান্য দুর্বল ছোট ভাইয়ে কইলা ভাইয়ানি রে আমার একটা সমর্থন হইল মত হইল বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করিলাও বলে এখানে মানুষ তো 3 জন বলে আমার মা তৈল 2 ভাগ করিলাও আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও দো ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায় ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দেন আর মনে মনে কই না উয়া মরি যাইতো গড় দুয়ার বেশি লইতো দন নিল না মা বাবার খেদমত করে বন্দায় সারা দিন টুকটুকি চালাইয়া টেলা চালাইয়া বন্দা বিকালে আয় রে বন্দায় বিকালে আমার সময় তরি তরকারি লইয়া বাড়ি যায় আয়া বিবিরে কয় বিবি রে আমার মা বাবারে খাওয়াইতাম তুমি রান্না রেডি করিলাও মার দ্বারা বইয়া গপ করেন বাবার দ্বারা বইয়া গপ করেন মা বাবার লগে জমিন খাইন
মা বাবার বন্দায় জমিনও খাওয়াই দে আর কয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও। মা বাবার দীর্ঘদিন বন্দায় খেদমত করই। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহ দরবার দোয়া করছেন দেবা মৌলা আমার জাদুমণি দুর্বল, আমরা জাদুমণি জমিন অর্দন চাইছে না, জমিন অর্দন পছন্দ করছে না, আমরা মা বাবার খেদমত করছে, আমার জাদুমণির সমস্ত দণ্ডগুলোর সমস্ত বিসর্জন দিলাইছে। আল্লাহ আমরা মরি যাই আর আমরা জাদুর জমিন কোনোদিন উপবাসে রাখিও না। কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই লাগ কয়েকদিন পরে মা বাবা মারা যায়, আল্লাহর বন্দার জীবন চলিয়া যায়, কোনো বেড়া নাই রে। আর কয়েকদিন পরে বন্দায় মনোভাব বললাম কোনো খাই খারবার নাই, কাজ কর্ম নাই, গাড়ি নাই, টুকটুকি নাই। বন্দার বিবিয়া কইলা স্বামী যান লগর বাইতে RCC বিল্ডিং বানাইতরা আর তুমি সারা কুয়াইলাই বেজার নাই, এখন সকালে খাইলে মাদানোর খালি নাই। আল্লাহর বন্দা কইলা বিবি রে জমিন সবর করো, আমি গরিব হইতাম পারি আমার আল্লাহ কিন্তু জমিল গরিব নাই, আমি জমিল আমার মা বাবার খেদমত করিয়া গেছি রে বিবি। আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই আল্লাহ জমিন কোনোদিন আমার একটাই তালাই। আল্লাহর বন্দার হাই এসার নামাজ বলিয়া মা বাবার কবর দারো যায়, হাত তোলা মারিয়া দোয়া করে রে বামৌলা আইজ আমার মা বাবা জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ আমার মাই আর বাবা কবর আমলে জল্ল তোর বাগান ফেলাই। আল্লাহ আমার মা বাবার খেদমত আমি করছি, যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না। বন্দা গুড়িয়া বাড়ি যাইছ বিবি ঘুমো, বাচ্চারা সমস্ত সন্তানাদি ঘুমো, বন্দায় রাত ঘুমাই না, বন্দায় খান্দি খান্দি ঘুম তলে উঠই, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করই, আল্লাহ দরবার দোয়া করইলে বাবুলা। আল্লাহ আমি ওলা গরিব হইলাম, আমার মা বাবার খেদমত করলাম, এর বাদেও জমিনও গরিব, আমার সন্তান আদি ভালিতাম পারি আর না। বন্দা ফোরর দিন রাত ঘুমায়, ও সময় সমনে দেখো সে যেন কইতেছ ও আল্লাহর মায়ার বন্দা তুমি তোমার মা বাবার সেবা খসলাই, মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা। অমুক জায়গার পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্র রাখা আছে, ও বন্দা ওগুন লইয়া যাও। আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জানায় এই 300টার মধ্যে বরকত আসেনি বলে না, বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ সেটা গ্রহণ করবো না। সুবহানাল্লাহ। খাবার মাধ্যমে বেটা খোর ইগুন তো বরকত আসেনি বলে না, বলে তে হরাও ইটা লাগে না। ওলা মানুষ আইস ভাই ভাই ফরর দিন উঠিয়া বিবিরে কইছে নলা ওলা বলে যাও না বলে হইতো না। ফরর দিনে বন্দা ঘুমাই আবার খাবে দেখেন ও আল্লাহর মায়ার বন্দা তোমার মা বাবার খেদমত খসলাই রে, আল্লাহ খুশ হইয়া অমুক পাত্তরের নিচে 20টা স্বর্ণ মুদ্রা, বলে বরকত আছে না, বলে না, বলে হরাই নাও লাগতো নাই। 3 নম্বর দিন বন্দায় 10টা দেখে বরকত নাই যাও। 4 নম্বর দিন বন্দা ঘুমাইল, ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দারে অমুক পাত্তরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে লইয়া যাও। বলে ও আমার খোসাই এটা মাঝে কি বরকত আছে, বলে হ্যাঁ আছে। বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইলাম সেটা লইয়া আইমু। সুবহানাল্লাহ। বন্দায় বিয়ানে উঠিয়া কইছেন বিবি ওলা দেখছি বেটিন তোর তো এক মাত হইলা 30 আনছন আর এক লইয়া কিছু আছে না বেটিন তোর এক মুখ মুরা গুছাও দিও যাও 30 আন্দায় না 1 আন্দায় বলে ইটা করিও না আল্লাহ দিবা। বন্দায় একটা লইয়া রওনা দিছ, ফতুয়াইয়া দেখছ দুয়ার বন ছাড়ি হারলে কোনো মাছ লইয়া ফিসারি তনে বার হইছে হইলা হৌ তো নাইতে হরুতায়ও খাইবা। বহুত দিন হয়েছে বড় এক মাছ বেটায় লই লইছেন। সুবহানাল্লাহ। ও যে 1 স্বর্ণ মুদ্রা পাইছিলা গিয়া কইছেন বিবিরে আর কোনটা নাই একটা পাইছিলাম ও মাছ লই আইছি, বেটির মনে আইলো তে আর এগুদি কিতা করতে হয়, এগুলো তো কোনো রকম টানি টুনি বিয়াল যাইব, শেষ হয়ে যাইব। আল্লাহর বান্দি যখন দান হইন মাছ 2 টমা খরচ
বড়র মধ্যে টান মারুন ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দিবার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জানাইল স্বামী যান আর দেরি করিও না ঘুরে আই যাও এই জিনিস কিনা বলে এটা হইল হীরা। বন্দায় খানি খাইয়া বাজারও যায় সারা টাউন ঘুরিস কোনো মানে লয় না ই পরিমাণ পয়সা কোনো মানুষের কাছে নাই। সেই জমানার বাসায় খবর পাইছ বাসায় খবর পাইয়া কয়েক লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দায় কিনিয়া লইয়া যায় সুবহানাল্লাহ। আর জুড়ে হো সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে আর তুলা মারো মাশাআল্লাহ ওই গেছে সান্দা নাই ন তুলা মনে বেড়াছেরা লাগ গেছে তুলা তুলা যাব আতারাই না সারায়। হ্যাঁ একজন ভাই দেখি না সময় কম আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব সইল কর রায় না সইল না সইল করিল আমার আমার ভাই আম্মা জানে আমারে হাসো আমারে হাসাও বেজান মানে মায়া করে নই গুণ আমার ইনো নাই খুইয়া নি হয় বাদে কই ভাই ইনো দিও না ফেকেটো আড়াই দে ও শিলচর ডুমুর ঘাট ফড়িয়া দিতাম না। আচ্ছা আচ্ছা ফড়িয়া দিম ওইব হয় সারাই যাব আতারাই না ভাই আই দেওবা সারাই তুলা তুলা দেও সব হইব নবীজি ফরমাইনা সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। আমি দোয়া করবো মানে আচ্ছা আমি দোয়া করবো আরো তুলা তুলা যাব আতারো ভাই আইন 100 200 500 যাই যত ভারো দেওরে লাভ হইব। আগামী বছর ওয়াজি কানি নইতন মাতুন না এই বছর খরচ কাটিয়া যেগুন রইব সেটাই যাও যেগুন রইব আগামী বছর লাগে কই লাখ তুলা দুইজন ভাই উঠো না আমারেন আল্লাহ আকবার মাশাআল্লাহ। আমরা সময়ের ভাবে ছিল কালেকশন করতাম পারছি না এই মফিলের উদ্দেশ্যে আমরা 11,700 টাকা কালেকশন হয়েছে আর কোনো কালেকশন হয়েছে না। আর আমরা এই মফিলের যে বাজেট আর প্রায় 35 থেকে 40,000 টাকার বাজেট আছে গতিকে আপনারা জানি যত পারেন সাহায্য করবা আর যেগুলো ইনশাল্লাহ এগুলো আমি দিয়া সমাধান তুলা তুলা ভাই যাব আতারাও না কালেকশন হয়েছে না সময় কম বুধবার হয়তো সিচুয়েশন ভালো নাই তুলা তুলা জি আপনি গামছা আমারও দিলাই তানি আপনি এগুন আমার নি অন্য দিতে আসলো আমার খালি দিতরান দেখো শিলচর ডুমুর ঘাট 3,040 টাকা দিলাইছেন বেটিনতে বুঝতে পারছেন কোথাও মায়া যে আমার লোকে আল্লাহ মাহবুদ ভাই আইন তোরা তোরা যাব তারাও না তোরা তোরা যাব তারাও রে বা দেও ইটা আলিমখল আইতা ওয়াজ হইতো আমার ওগুতা তোলা নেই কখনো আইব আপনিও স্ক্যানার চালাইতে পারেননি ঠিক আছে আল্লাহ আয়াত দেও আচ্ছা ও শেষ হলে তোরা তোরা দিলাও না ও ও আমারে খেয়ে দিতা আমারে না দিলে ওইব ওয়াজ চলো বুঝছিলেন সবে মিলিয়া ও ভাই তোরা তোরা যাবো তারাও না আর তোরা দূরে সরি বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু বায়ান দিলাও না দোয়া দিত ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেখান মাত মাতি দাম বেজারুন্নাতে কইতাম জোয়ান বাইন তোর কাছে আমার বিনম্র অনুরোধ আমিও আপনার এলাকান জোয়ান তো বুড়া না
বুঝাইছেন প্রায় জায়গাত কইন হুজুর আপনারা ওয়াজও যাই না আর বললাম টিয়ারে আজানোর সময় খালি বেইত লাগাইয়া ঘুরুন বুঝাইছে দয়া করি আমরা সারাই মাশাআল্লাহ নমাজ জমাতে নমাজ পড়ার চেষ্টা করতাম যদি কারণবশত হারা যায় না এমনি আমরা নমাজ পড়িতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন মাতে বেজার হইছেন নমাজ পড়িবা কবির ভাই না মাশাআল্লাহ আল্লাহ হায়াত দেখ ও দেখো 500 টাকা মাত্র 500 টাকি আর ভাই মানে মহাত্মা গান্ধী আইছেও নাইবা ইচ্ছা কি আরো 1-2 জনে 500 দেও না দিলে তো এই হগেটো আল্লাহ বরকত বাড়াইবা হোক আল্লাহ আমিন এমনি চান্দা তুলিলে তবে জানু দিলাও নে ও গামছা দেবা ইটা কর রায় না তুলা তুলা দিস নাই সারায় তাকে নাতে ওলা যেব হাতারাইয়া মুঠ করে ছাড়ি দাও আল্লাহ কইবা ফিরিস্তা কল দেখো আমার বন্ধান নাই এর বাদেও তাও করে লিছে ই ফকেট আল্লাহ খালি রাখতা না বুঝেছেন ভাই আই নননি লই লাও তোলা তোলা ও খরগে ভাই বাইপাসে দিয়ে মুলাকাত করছেন মাল দিলে আখা নাইলে এমনে মায়া নাই তোলা তোলা দেও না ভাই আইন আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুরূদ পড়ো গো সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওইছে আমি বাক্কার সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে আমরা ভুল তো না খেয়েও খালি নাই কুল্লু বনি আদামা খাত্তাবুন ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন মানুষ মাত্র একটা না একটা ভুল হয় এর বাদে বন্ধায় তৌবা করলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ খুশ হয় আমি মানুষ হিসাবে বাক্কার সময় মাতিছি যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যায় অজানা হিসাবে আল্লাহ তাআলা মাফ দিতা আপনারাও মাফ দিতা আমার লোকে দোয়া করবো আমি যেন যাই মনে দোয়া করবো আমার বাদে উঠি করবা না আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব আলোচনা করবা আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين أمرري محفل قبول فرماও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দাও আয় আল্লাহ আমরা খারানাও কোন গাটো একটাইলে আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও অভাবী অখলর অভাব রে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রোজের সন্ধান কলিয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারিয়া জারি তামামর বেমার শিফা দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া এলাকার নয়া পুরানা তামাম মধ্যে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরার অনেকর মা নাই অনেকর বাবা নাই আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে আপনি জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আসলে গায়েতে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ মাহফিল কমিটি আয় আল্লাহ মুরব্বী হল আয় আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ ভাই তামাম রে কবুল ফরমাও আল্লাহ আমার জওয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জওয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর
রাহিমিন আমরা যারারে আওলাদ দিলাই শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জমিনের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার যত বান্দা হল মাহফিল হাজিরা দিলাইছ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা সারা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠে করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দত তলে লইয়া মানুষের দুয়ারে দুয়ারে কোরআনি লইও না আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিন ও মানুষের সামনে ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করাইও না আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ আইজ আমি তোমার বন্দাগুলোর সামনে আলোচনা করিয়ার আল্লাহ ইলা সময় আইব দুনিয়া ছাড়িয়া বিদায় নেওয়া লাগবে রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ এলাকার মধ্যে আপনার মকবুল আলী হযরত টাঙ্গল শাহ রহমতুল্লাহ আলাইহির দরজারে বলেন ফরমাও আপনার অলির ওসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাইয়ের মা জননীর সদকা বানাইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা বান্দির বেমার শিফা দান ফরমাও হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে আমি গুনাহগার রে মায়া করেন রে মাওলা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত মায়া খান করিলাও আল্লাহ আমার যত ভাই বোনিনতে মেট্রিক আইয়া সেকেন্ডারি পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন আল্লাহ উপযুক্ত সিয়ারো উপযুক্ত মানুষরে বসার ক্ষমতা দান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।